নমস্কার বন্ধুরা, জব টিউটোরিয়াল একাডেমি চ্যানেলে সবাইকে স্বাগত। প্রিয় দর্শক বন্ধু, তোমরা দেখো পোস্ট অফিস অর্থাৎ ভারতীয় ডাক বিভাগের তরফ থেকে একাধিক পোস্টে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে 40,000 প্লাস কিন্তু শূন্যপদ থাকছে। তোমাদের প্রত্যেকের জন্য একটি দারুণ অপরচুনিটি। এখানে কিন্তু কোনো রকম লিখিত পরীক্ষা থাকছে না। তোমাদের একাডেমিক কোয়ালিফিকেশনের প্রাপ্ত নম্বরের ওপর ভিত্তি করেই কিন্তু পোস্ট অফিসের নিয়োগ কমপ্লিট হয়, এটা তোমরা প্রত্যেকেই জানো। এখানেও কিন্তু তোমাদের একাডেমিক কোয়ালিফিকেশনের প্রাপ্ত নম্বরের ওপর ভিত্তি করেই নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ হবে। সম্পূর্ণ আবেদনটি প্রত্যেককে কিন্তু অনলাইনে করতে হবে, আর এখানে আবেদন প্রক্রিয়া শুরু হচ্ছে 21শে জুন 2026 থেকে। তোমরা যারা পোস্ট অফিসের বিভিন্ন পোস্টের জন্য বিভিন্ন ডিপার্টমেন্টে চাকরি করতে চাও বা একটি চাকরির বিজ্ঞপ্তির জন্য অপেক্ষা করছিলে অনেকদিন ধরে, আজকের এই বিজ্ঞপ্তিটা কিন্তু তাদেরই জন্য হতে চলেছে। এখানে কবে থেকে আবেদন শুরু হচ্ছে, আবেদনের লাস্ট ডেট কী রয়েছে, তোমরা কিভাবে এখানে আবেদন করবে, আবেদন পদ্ধতির প্রতিটা স্টেপ বাই স্টেপ থেকে শুরু করে এখানে কোন কোন পোস্টে নিয়োগ করানো হচ্ছে, প্রত্যেকটা পোস্ট অনুযায়ী এলিজিবিলিটি ক্রাইটেরিয়াগুলো সহ শিক্ষাগত যোগ্যতা, বয়সসীমা, কোন পোস্টের জন্য কত টাকা বেতন থাকছে প্রত্যেক মাসে, এই সমস্ত কিছুই আমি সম্পূর্ণ ডিটেলসে তোমাদের প্রত্যেকের সঙ্গে আলোচনা করে দেবো আজকের এই একটি ভিডিওর মাধ্যমে। তোমরা প্রত্যেকে অবশ্যই কিন্তু আজকে সম্পূর্ণ ভিডিওটা খুব মনোযোগ সহকারে দেখো। আর তোমাদের মধ্যে যারা চ্যানেলে নতুন দর্শক বন্ধু আছো, তোমরা যদি চাও তোমাদের প্রতিটা রাজ্যের প্রতিটা জেলার সরকারি এবং বেসরকারি চাকরির জব আপডেটগুলো সম্পূর্ণটাই বিনামূল্যে প্রতিদিন নিজেদের বাড়িতে বসে পেতে, তাহলে অবশ্যই কিন্তু মনে করে তোমাদেরই একাডেমি জব টিউটোরিয়াল একাডেমিকে একটা সাবস্ক্রাইব করে রেখো। তোমরা দেখো, ইন্ডিয়ান পোস্ট অফিস অর্থাৎ ভারতীয় ডাক বিভাগের যে অফিসিয়াল ওয়েবসাইটটি রয়েছে, সেই অফিসিয়াল ওয়েবসাইটে আমরা ভিজিট করেছি। তোমরা প্রত্যেকে অনস্ক্রিনে অফিসিয়াল ওয়েবসাইটটা দেখতে পাচ্ছ। আমরা পিডিএফটাও ওপেন করে নিয়েছি। তোমরা দেখো, এখানে ডিপার্টমেন্ট নেম ইন্ডিয়া পোস্টাল ডিপার্টমেন্ট অফ ইন্ডিয়ার তরফ থেকে এই বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে একাধিক পোস্ট রয়েছে, একাধিক পোস্টে নিয়োগ করানো হচ্ছে। এখানে টোটাল ভ্যাকেন্সি অল ওভার ইন্ডিয়া, সারা ভারতবর্ষ জুড়ে 45,000 প্লাস কিন্তু শূন্যপদ থাকছে। সম্পূর্ণ আবেদনটি প্রত্যেককে অনলাইনে করতে হবে নির্দিষ্ট সংস্থার যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেই অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করে। এখানে কোন কোন পদে নিয়োগ হবে, এখানে ব্রাঞ্চ পোস্টমাস্টার বিপিএম, এখানে অ্যাসিস্ট্যান্ট ব্রাঞ্চ পোস্টমাস্টার যাকে বলা হয় এবিপিএম, এবং এখানে ডাকসেবক পোস্টে নিয়োগ হবে। এবারে আসা যাক শিক্ষাগত যোগ্যতাটির প্রসঙ্গে। এখানে একটি নয় একাধিক পোস্ট রয়েছে এবং তোমরা একাধিক পোস্টের জন্য আবেদন করতে পারবে, তবে একজন মাত্র ক্যান্ডিডেট একটি মাত্র পোস্টের জন্য এখানে আবেদন করতে পারবে। একজন ক্যান্ডিডেট একাধিক পোস্টের জন্য এখানে আবেদন করতে পারবে না। তুমি যদি যে কোনো স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক ক্লাস 10 পাস করে থাকো, তুমি এখানে আবেদন করতে পারবে। তোমাকে অবশ্যই স্থানীয় ভাষা জানতে হবে, লোকাল ল্যাঙ্গুয়েজ বাংলা ভাষা তোমাকে জানতে হবে। কম্পিউটার ব্যবহারের প্রাথমিক জ্ঞান তোমার মধ্যেই থাকতে হবে, এবং ভারতীয় নাগরিক অবশ্যই কিন্তু তোমাকে হতে হবে, মানে ইন্ডিয়ান সিটিজেন। এখানে দেখো, একজন আবেদনকারীর ন্যূনতম বয়স থাকতে হবে 18 বছর। 18 বছর বয়স থেকে শুরু করে 40 বছর বয়স পর্যন্ত সকল জেনারেল ক্যাটাগরির ক্যান্ডিডেট তোমরা প্রত্যেকে এখানে আবেদন করতে পারবে। এসসি এসটি ওবিসি ক্যাটাগরির ক্যান্ডিডেটদের জন্য সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় থাকবে। এসসি এবং এসটি ক্যাটাগরির ক্যান্ডিডেটরা এখানে সরকারি নিয়ম অনুযায়ী 5 বছর অতিরিক্ত বয়সের ছাড় পাবে। 45 বছর বয়স পর্যন্ত তোমাদের আবেদনটি করতে পারবে। ওবিসি ক্যাটাগরির ক্যান্ডিডেটরা এখানে 3 বছর অতিরিক্ত বয়সের ছাড় পাবে। অ্যাজ পার গভর্নমেন্ট রুলস অনুযায়ী তুমি এখানে আবেদন করবার আগে 1 জানুয়ারি 2026 অনুযায়ী তোমার বয়সটি হিসেব করে নেবে, তারপর এখানে আবেদনটি করবে। এবার দেখে নাও এখানে স্যালারি স্ট্রাকচার। এখানে ব্রাঞ্চ পোস্টমাস্টার বিপিএম পোস্টের জন্য প্রত্যেক মাসে 12,000 টাকা থেকে বেতন শুরু হবে। পরবর্তী সময় 29,380 টাকা প্রতি মাসে বেতন থাকবে ব্রাঞ্চ পোস্টমাস্টার বিপিএম পোস্টের জন্য। এরপর দেখো, অ্যাসিস্ট্যান্ট ব্রাঞ্চ পোস্টমাস্টার এবিপিএম
অর্থাৎ ডাকসেবক পোস্টের জন্য প্রত্যেক মাসে 10,000 টাকা থেকে বেতন শুরু হবে। 24,470 টাকা প্রত্যেক মাসে বেতন থাকবে। এর পাশাপাশি ডিএ, বার্ষিক ইনক্রিমেন্ট এবং অন্যান্য সুযোগ সুবিধাগুলোও কিন্তু পাওয়া যাবে। এটি যেহেতু একটি সেন্ট্রাল গভর্নমেন্টের চাকরির বিজ্ঞপ্তি, সেক্ষেত্রে সেন্ট্রাল গভর্নমেন্টের চাকরির ক্ষেত্রে যে সমস্ত সুযোগ এবং সুবিধাগুলো দেওয়া হয়, প্রত্যেকটা সুযোগ সুবিধা এখানেও তোমরা পেয়ে যাবে। এবার দেখো এখানে সিলেকশন প্রসেস অর্থাৎ নিয়োগ প্রক্রিয়া কি থাকছে। এখানে তোমাদের কিন্তু কোনো রকম লিখিত পরীক্ষা রিটেন এক্সাম দিতে হবে না, কোনো ইন্টারভিউ থাকছে না তোমাদের জন্য। এখানে তোমাদের মাধ্যমিকের প্রাপ্ত নম্বরের উপর ভিত্তি করেই মেরিট লিস্ট প্রকাশিত হবে। সেই মেরিট লিস্টে যাদের নাম থাকবে তাদেরই কিন্তু এখানে ডাকা হবে ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য। সিস্টেম জেনারেটেড মেরিট লিস্ট প্রকাশিত হবে অফিসিয়াল ওয়েবসাইটে, যেটা একাডেমিক কোয়ালিফিকেশনের ওপর ভিত্তি করেই কিন্তু প্রকাশিত হবে। কোন কোন ডকুমেন্ট লাগবে ডকুমেন্ট ভেরিফিকেশনের সময় দেখে নাও। মাধ্যমিকের মার্কশিট, মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, বয়সের প্রমাণপত্র হিসাবে আধার কার্ড, কাস্ট সার্টিফিকেট যদি প্রয়োজন হয়, পাসপোর্ট সাইজের ফটো লাগবে, একটি চালু মোবাইল নাম্বার লাগবে এবং একটি চালু ইমেল আইডি লাগবে। এই সমস্ত ডকুমেন্টগুলো যখন তোমরা আবেদন করবে তোমাদের লাগবে এবং ডকুমেন্ট ভেরিফিকেশানের যদি সুযোগ পাও তাহলে সেই টাইমে কিন্তু নিয়ে যেতে হবে। প্রতিটা অরিজিনাল ডকুমেন্ট ভেরিফিকেশান করা হবে। প্রত্যেকটা অরিজিনাল ডকুমেন্ট প্লাস তার সঙ্গে প্রত্যেকটা অরিজিনাল ডকুমেন্টের জেরক্স কপি সঙ্গে সেলফ অ্যাটাস্টেজ করে নিয়ে যাবে ডকুমেন্ট ভেরিফিকেশানের দিন, যদি তোমরা ডকুমেন্ট ভেরিফিকেশানের সুযোগ পাও। তোমাদের কোথায় আবেদন করতে হবে? আবেদন করতে হবে ইন্ডিয়া পোস্টের অফিসিয়াল ওয়েবসাইট জিডিএস পোর্টাল থেকে। অফিসিয়াল ওয়েবসাইটটা হচ্ছে https://indiapostgdsonline.gov.in। এই অফিসিয়াল ওয়েবসাইট থেকে তোমাদের নির্ধারিত সময়ের আগে এখানে আবেদনটি কমপ্লিট করতে হবে। এখানে 21শে জুন 2026 থেকে অনলাইন আবেদন প্রক্রিয়াটি শুরু হচ্ছে। 22শে জুলাই 2026 পর্যন্তই এখানে লাস্ট আবেদন প্রক্রিয়াটি চলবে। প্রতিটা যোগ্য ক্যান্ডিডেট তোমরা যারা দীর্ঘদিন ধরে ভারতীয় ডাক বিভাগ অর্থাৎ ইন্ডিয়ান পোস্ট অফিসে চাকরি করবার জন্য একটি বিজ্ঞপ্তির অপেক্ষা করছিলে, অবশেষে দীর্ঘ অপেক্ষার পর তোমাদের জন্য নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তোমরা যারা এখানে আবেদন করতে চাও অবশ্যই তোমরা এখানে আবেদন করে দিও নির্ধারিত সময়ের আগে। আবেদনটি করবার আগে অফিসিয়ালি বিজ্ঞপ্তিটা খুব ভালোভাবে পড়বে, বুঝবে, নিজের দায়িত্বে আবেদন করবে। আজকে তাহলে এখানে এই পর্যন্তই। আজকের ভিডিওটা যদি তোমাদের প্রত্যেকের কাছে একটি ইনফরমেটিভ ভিডিও বলে মনে হয় অবশ্যই একটি লাইক করে দিও। হরে কৃষ্ণা, রাধে রাধে, থ্যাংক ইউ ইউনিভার্স, ধন্যবাদ সবাইকে।